পাতাবাহার বই পঞ্চম শ্রেণী। এই বইয়ের আজকে ক্লাস নম্বর 18-তে আছি আমরা। 18 নম্বর ক্লাস হবে, পৃষ্ঠা নম্বর 30 এবং 31। তো আজকে আমরা 18 নম্বর ক্লাসে 30 নম্বর পৃষ্ঠাতে এসে দেখতে পাচ্ছি একটি কবিতা আছে। কবিতার নাম হচ্ছে বিমলার অভিমান। কবির নাম নবকৃষ্ণ ভট্টাচার্য। নবকৃষ্ণ ভট্টাচার্য একজন বাংলার বিখ্যাত কবি। বাচ্চাদের জন্য তিনি অনেক কবিতা লিখেছেন। সেই কবির একটা কবিতা বিমলার অভিমান। এই কবিতাটা আমরা আজকে পাঠ করব এবং কবিতা পাঠের পাশাপাশি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিমলা বলে একটি ছোট্ট মেয়ে আছে। বিমলার অভিমান হবে। তার অভিমানের কারণ কি সেটা আমরা কবিতা আবৃত্তির মাধ্যমে জানতে পারবো। বিমলা নামক মেয়েটির অভিমান, কবিতার বিষয়বস্তু হচ্ছে এটা। তাহলে কবিতার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে একটি ছোট্ট মেয়ে, একটি ছোট্ট মেয়ে। তার নাম কি? তার নাম হচ্ছে বিমলা। ছোট্ট মেয়েটির নাম কি? বিমলার রাগ হয়েছে। রাগ কথার অর্থ হচ্ছে অভিমান। অভিমান, আপনজনের উপরে রাগ করলে তাকে অভিমান বলে। অভিমানের কারণ কি? বিমলা, এই যে বিমলা নামক যে মেয়েটি, এই মেয়েটির একটা দাদা আছে আর তার একটা ভাই আছে। এই যে দাদা বাবা মায়ের প্রথম সন্তান, তাই তাকে খুব আদর করে। ভাই বাবা মায়ের শেষ সন্তান, তাই তাকে আদর করে। কিন্তু মাঝখানের বিমলা একটু আদর কম পায়। আদরটা তার একটু কম। এখন বাবা মা সত্যি সত্যি এরকম করে না কখনো, কিন্তু এইটা বিমলার মনে হয়েছে যে আমার সঙ্গে বোধহয় বাবা মা একটু এইরকমই করে, যে দাদাকে বেশি ভালোবাসে, ভাইকে বেশি ভালোবাসে। তাই বিমলার অভিমান হয়েছে। দেখা যাক বিমলা কি কি বলে অভিমান করে। তার জন্য সবাই বইতে আঙুল দাও 31 পৃষ্ঠায়। এটা হচ্ছে 31 পৃষ্ঠা, বইতে আঙুল দাও সবাই। এবং আমি পড়ার সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে। আমারটা শুনবে, আমি থামলে তোমরা আবার পড়ে নেবে। খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি। খাবো না তো আমি। পড়ো সবাই এবার। খাবো না তো আমি। কে বলছে? বিমলা বলছে যে আমি খাবো না। দাদাকে অতটা ক্ষীর, মানে দাদাকে অনেকখানি দিয়ে ফেলেছে। এতখানা অবনীর, তার মানে অতখানা অবনীর মানে কি? অবনী হচ্ছে ছোট ভাই। তাহলে অবনীর জন্য এতটা, দাদার জন্য এতটা, আর আমার জন্য কি? আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, মানে একটুখানি, নাম মাত্র একটুখানি। দাদাকে এরকম বড় এক বাটি দিয়েছে, ভাইকেও এরকম বড় এক বাটি দিয়েছে। আমারে ছোট একটা প্লেটের মধ্যে এরকম ছোট্ট একটুখানি, অল্প একটুখানি ক্ষীর দিয়েছে, নাম মাত্র। তাহলে আমার বেলায় নাম মাত্র, আর দাদা আর ভাইয়ের বেলায় অনেকখানি, এটা তো হবে না। আমি খাবো না, অভিমান করে বলছে না আমি খাবো না। মাঝে মাঝে মিতালি বলে, মিতালিরে দেয় একটা আপেল, আর ওর ভাইরে দেয় আপেল, আঙুর, বেদানা, অনেক কিছু। তখন ওই আপেলটা নিয়ে ওর মার কাছে নিয়ে বলে, এই নাও, আমি খাবো না, খাবো না। আমি কেন? আমার ভালো লাগছে না, আমি আপেল খাইনি। বিমলাও তাই বলছে যে আমি খাবো না তো ক্ষীর, ক্ষীর আমি খাবো না। কেন বিমলা, তোর কি হয়েছে? আমি ক্ষীর ভালো লাগে না, আমি খাইনি। আসলে তার মনের কথা কি? দাদাকে তুমি এতটা ক্ষীর দিয়েছো, অবনী নামক যে আমার ছোট ভাই, তাকেও এতটা দিয়েছো, আর আমার বেলায় নামমাত্র। আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। এরপরে দেখো, ক্ষীর তো সে খাবে না বলে দিল, এইটুকুতে বলে দিল আমি ক্ষীর খাবো না। আরো তার মনে এবার অভিমানের কথা জেগে উঠেছে। ছোট ভাইকে আর দাদাকে যেহেতু বেশি ক্ষীর দিয়েছে, সেহেতু তার রাগ হয়েছে। এবার তার মনের মধ্যে পুরনো কথা মনে পড়ছে। মাঝে মাঝে এরকম হয়, রাগ হয়ে গেলে পুরনো দিনের কথা মনে পড়ে। কি বলছে? ফুল আনিবার বেলা যা মা, যা বিমলা যা। ফুল আনিবার বেলা যা বিমলা যা। যখন সকালবেলা ফুল দরকার হয়, তখন এ বিমলা, যা তো একটু ফুল তুলে নিয়ে আয় তো। আবার পূজা করি, দাও এনে সোনামণি মা। তাহলে দুই লাইন একসাথে পড়বো আবার।
সবাই শুনবে আর আঙুল দেবে। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। আমার সোনা মা ভালো, আমি পুজো করব, একটু এনে দাও তো ফুল। যাও বিমলা মা, বিমলা মা যাও, এরম করে বলে। কে বলে? মা। পুজো করবে বলে ফুল আনার সময় তখন তো দাদারা আর ভাইরে ডাকো না, ডাকো তো বিমলাকে, আর নাম মাত্র ক্ষীর বিমলাকে দিতে হবে। এরপরে কি আছে? কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নেমায় একবার। যখন ছোট্ট ভাই একটুখানি, ছোট্ট একটুখানি ভাই, সে যখন কাঁদে তখন তারে তো রাখা যায় না, কারণ মার তখন রান্না থাকে, পুজো থাকে, বাড়ির কাজ থাকে। তখন বলে তার বেলা কি বলে? ও বিমলা নেমায় একবার, ভাইটার একটু নে, একটুখানি রাখ, বলে না এরকম? ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, জামায় একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। ছাগল এসে যখন নোটে গাছটা, মানে ছোটখাটো গাছপালা যে এই গাছগুলো যখন খায়, তখন মা তো রান্না করে, রান্না ফেলে যেতে পারছে না। এ বিমলা একটু ছাগলটা তাড়াতো। তখন বিমলারে ডাকো। হ্যাঁ, কাজের সময় বিমলা, ভাই রাখার সময় বিমলা, নোটে গাছটা ছাগলে খাচ্ছে তখন বিমলা, ফুল এনে দেওয়ার সময় বিমলা। দাদা বসে আছে খেতে, দাও তো মা নুন। দাদা খেতে বসেছে, ওর একটু নুন এনে দাও তো মা। পানটা যে বড় ঝাল, দেমা এনে চুন। দাদা খেতে বসলে নুন এনে দাও, তারপরে পান খাওয়ার সময় তোমার মনে থাকে না চুন আনার কথা, ঘরের থেকে আবার চুন এনে দিতে হয়, যে মা একটু চুন এনে দে তো। সেই সব কাজের বেলায় বিমলা। তাহলে এইখানে আমরা কি পেলাম? প্রথমে পেলাম বিমলার একটু অভিমান হলো, প্রথম লাইনে, প্রথম জায়গাটা অভিমান হলো। পরের কটা লাইনে হচ্ছে অভিমানটা আরো গাঢ় হলো। অভিমানটা আরো গাঢ় হলো কেন? পুরনো কথা তার মনে পড়ছে, পুরনো কথা তার মনে পড়ছে, তাকে দিয়ে যে কাজ করায় সেই কথা মনে পড়ছে, তাই তো? এবার যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। যার যত ফরমাস, ফরমাস মানে এটা এনে দে, ওটা এনে দে, এটা কর, ওটা কর, এর ফরমাস বলে। এই কাজটা কর, ওই কাজটা কর, একে বলে ফরমাস। তাহলে যার যত ছোটখাটো কাজ করানোর দরকার, ফরমাস করানোর দরকার, তখন বিমলা, তাই তো? আর এদিকে কি বিমলার বেলায়, মানে তখন বিমলা, আর তাতে বিমলাটি মরলো না বাঁচলো সেটা কেউ দেখো না। এবার অভিমানটা আরো রাগ জোরালো হয়ে গেল, এবার জোরালো হচ্ছে। আগে তো কাজের কথা বললো, এবার অভিমানটা জোরালো হয়ে যাচ্ছে। খাবারটি আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রানী বামি শ্যামি, খাবো না তো আমি। এই যে যেই খাবার আসবে বাড়িতে, তখন আর বিমলার কথা মনে নেই। তখন ওর যে অন্যান্য যে বাড়ির দাদারা রয়েছে, কাকারা রয়েছে, জ্যাঠারা রয়েছে, তাদের কথা, যে যেই খাবারটা আসে বিমলার কথা আর মনে নেই। রাধু মাধু রামি বামি শ্যামি, এদের কথা সব সময় মনে পড়ে। খাবার আসলে ওদের কথা, আমি খাবো না, যাও, খাবো না তো আমি, কাজের বেলায় আমি, আর খাবার আসলে রাধু মাধু রামি বামি স্বামী। তাহলে আমি কি করব? খাবো না তো আমি খাবো না, আর কাজও করবো না। এরপরে দাদা বড়, বেশি বেশি খাবে দাদা, তাই তোমার থেকে দাদা বড় না, তাই দাদা একটু বেশি বেশি খাবে, তবু বেশি খাবে। আহা, সেটি ছোট ভাই। আবার যে বড় বলে দাদারে বেশি দিলে, কিন্তু ছোট ভাইয়ের বেলা কি, ও ছোট না, আদরের না, ওর একটু বেশি দাও। একই রকম হলো, দাদা বড় বলে বেশি খাচ্ছে, ঠিক আছে, ছোট ভাই ছোট বলে তার আবার বেশি দিতে হবে। আর দুধারে সোনার চূড়ো, মাঝখানেতে ছায়ের নুরো। দুধারে মানে এই হচ্ছে দাদা আর এই হচ্ছে ভাই, এরা সোনার চূড়ো, মানে এদের বেশি বেশি দাও। আর মাঝখানে বিমলা ছায়ের নুরো, ওরা কিছু দিতে হবে না। একই রকম কথা। তাই বুঝি বিমলার কমে গেছে দামি, খাবো না তো আমি। দুই পাশে দুটো দাদা আর ভাই আছে, ওদের খুব দাম, তাই না? ওরা দামি খুব, সোনার টুকরো, আর আমি ছাই, তাই তো?
আমার কোনো দামই নেই, নেই আমার কোনো দামই, খাবো না তো আমি। তাহলে এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতা থেকে আমরা বিষয়বস্তুতে কি বুঝতে পারলাম? এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা সবাই নোট করে নেবে, যে সমাজে এক সময়ে গৃহস্থ বাড়িতে ছেলেদের প্রতি বাবা মা একটু বেশি যত্নশীল ছিল, মেয়ের প্রতি যত্ন কম করা হতো, তাতে মেয়েদের মনে অভিমান ছিল। কবি সেটা বিমলার মুখ দিয়ে বললেন। কবি সেটা বিমলার মুখ দিয়ে বললেন। তাহলে এটা হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তু আমি পড়ে শোনাচ্ছি, শুনে নাও সবাই। সমাজে এক সময়ে গৃহস্থ বাড়িতে ছেলেদের প্রতি বাবা মা একটু বেশি যত্নশীল ছিল, মেয়ের প্রতি যত্ন কম করা হতো, তাতে তাতে কি হতো, মেয়ের মনে একটা অভিমান ছিল। কবি কিন্তু সেই অভিমানের কথাই বিমলার মুখ দিয়ে বলেছে। এটা শুধু বিমলা বলছে তাই নয়, এখানে যে এই যে অভিমানের কথাগুলোকে আমি ভাগ করেছি, একটা ভাগ, দুটো ভাগ, আর তিনটে ভাগ, চারটে ভাগ যে করেছি, এই চারটে ভাগে বিভক্ত হয়ে কবিতার মধ্যে বিমলা যে অভিমানের কথা বলেছে, সেটা কি হচ্ছে, সেটা শুধু বিমলার একার কথা নয়, তখনকার দিনের প্রতিটা বাড়িতে প্রতিটা মেয়ের কথা বর্তমানেও আছে। সেটা আমাদের মিতালির বাড়িতে আছে। মিতালি মাঝে মাঝে অভিমান করে, ওরে একটা ফল দেয়, ওর ভাইরে 10টা ফল দেয়, তাই না মিতালি? তাই অভিমান হয়। আর মিতালির বিভিন্ন কাজের কথা বলে, ওর ভাইরে কাজের কথা বলে। এই দেখো, দেখেছো? তাহলে এইটা হচ্ছে একটা মেয়েদের মনে একটা অভিমান থাকে। কিন্তু প্রকৃতপক্ষে কি হয়, বাবা মা কিন্তু সবাইকে সমানই ভালোবাসে। এখন ওইটা কেন করে জানো? মেয়েরা একটু নরম হয়, তারে কম দিলেও কিছু বলে না, ছেলেটারে কম দিলে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া, এইসব করে। আসলে মা কিন্তু ভালোবাসে, মেয়েটা নরম বলে ওকে কম দেয়, ছেলেটা দুষ্টু বলে ওকে বেশি দেয়। কিন্তু তাতে কি হয়, মেয়েটার মনে একটা অভিমান আসে। এটাও ঠিক না, মেয়েটাকেও সমানভাবে দিতে হবে, তাই না? তাহলে আজকে আমরা কবিতা পাঠ করলাম এবং তার বিষয়বস্তু বুঝলাম। এই বিষয়বস্তু যেটা নিচে লিখে দিলাম, এইটাকে খাতায় লিখবে, এটা HW হিসেবে জমা করতে হবে। আর পুরো কবিতাটা মুখস্থ করতে হবে, 10 বার রিডিং পড়বে। কয়বার? পুরো মুখস্থ করবে, না দেখে লিখতে হবে। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকো।